প্রথম দিনই যেদিন গেছি হ্যাঁ সেদিনই বাঘের সাথে দেখা। আচ্ছা সে এক অদ্ভুত, মানে সকালবেলা আমরা যেখানে গেছি, মানে প্রথম দিন যখন শিকারে গেলাম সকালবেলা আমার গাছতলায় আমাদের গাছে শিকার হয়নি, কিন্তু সকালবেলায় একজন আর একটা শিকারি, 3খানা বন্দুক গেছিলাম, তো আর একটা শিকারি একটা হরিণ মেরেছে, ওইটাকে নিয়ে এসে কাটা হলো। কেটে আমরা 9-10 জন ছিলাম, সবই আমাদের একই বয়স ছিল। ফুটবল খেলা করতে করতে আমরা রাত্রেবেলা সন্ধ্যাবেলা 7টার সময় প্ল্যান করেছি, রাত্রে 12টা-1টার সময় বেরিয়ে গেছি জঙ্গলে। তো এই ঘন জঙ্গল, মানে ওটা নিয়মই হচ্ছে এরকম 12টা-1টায় যেতে হবে, পাড়া প্রতিবেশী কেউ জানলে হবে না, ফরেস্ট ডিপার্টমেন্ট থানা কেউ জানলে হবে না। ওই অন্ধকারে লাইট ছাড়া দাঁড় ফেলা হবে, সেটা শব্দ হলে হবে না, এই ব্যাপারটা আছে। তারপরে ওখানে গিয়ে রাত্রে 3টে-3:30-এর আগে অন্ধকার থাকতে থাকতে গাছে উঠে বসে থাকতে হবে। ওখানে গাছে উঠে কাশা যাবে না, কাশতে গেলেও মানে শব্দ পেলে হরিণ খুব সেন্সিটিভ, মানে অনেক রকম আছে। পা এত সমান কাদা থাকবে, ওই আপনার বেড়ে ছোট ছোট কালো কালো বেড়ে পোকা বলা হয়, ও কামড়াবে কিন্তু চুলগুলো হবে না, করলে হবে না, এরকম। বাপরে। তারপরে সাপ আছে, বিষধর সাপ জঙ্গলের মধ্যে। তো উঠে গেলাম, তারপরে ওই শিকার হয়ে গেল। দুপুরবেলায় রান্না বান্না হচ্ছে জঙ্গলের মধ্যে। ওখানে মনে হলো যে এই হাতে সময় আছে, এরা রান্না করতে লাগুক, চলো ওখানে একটা মধুর চাক আছে খুব বড়, ওটা কেটে আছে। এবার ওইটা কাটতে গিয়ে আমাদের মধ্যে একজন ছিল প্রদীপ বলে, একটা গাছের ডাল, ওটা ধোঁয়া দেওয়ার পক্ষে অসুবিধা হবে বলে সেটা কাটতে গেছে আগে। আর সবাই বন্দুক টন্দুক নিয়ে চারদিকে দাঁড়িয়ে আছে। যেই ওইটা কাটতে গেছে, মৌমাছিরা খুব সংঘবদ্ধ জীব, যেই জানলো যে ওটা মানে আমার শত্রু এসে গেছে, ও সব মৌমাছি একসাথে উড়ে গেল এবং আক্রমণ করে দিল। ওকে তো ধরলই, আশপাশে যারা ছিল তাদের সবাইকে ছেঁকে ধরে যাইল। মানে তখন বন্দুক গুলি সব ফেলে দিয়ে বাবারে মারে করে নৌকার ধারে, তখন জোয়ার এসছিল, নৌকাটা যেখানে ছিল ওখানে এসে জলে ডুব দিয়ে, আর ওখানে নৌকায় আমাদের খড়ের ছাউনি নৌকা ছিল, খড়ের ওখানে আগুন দিয়ে ধোঁয়া করা হলো, করলে ওই মৌমাছি চলে গেল। এক একজনের 10টা-12টা করে হুল ফুটেছে। বাবা, একজনের তো মানে একজন জলের মধ্যে মানে পটি করে ফেললো, এতগুলো হুল মেরে দিয়েছে। তো তারপরে কি হবে, মৌমাছি চলে গেল, ওদিকে রান্না বন্ধ হয়ে গেছিল, আবার রান্না শুরু হলো। তখন আবার ঠিক করা হলো আর একটা কোনো গাছে যেতে হবে, তা নাহলে মৌমাছি ওই যে ফুলে উঠেছে, যন্ত্রণা হচ্ছে, এখনই মধু কেটে সেই মধু ওখানে না দিলে ওটা কমবে না। আচ্ছা, তখন আবার আর একটা জায়গায় যাওয়া হলো, খুঁজে আর একটা চাক কাটা হলো, মধু কাটা হলো, কেটে সেইটা নিয়ে এসে দিয়ে মানে ওটা কমে গেল। খাওয়া দাওয়া করে বিকালবেলা 2:30-3টের সময় আবার গিয়ে অন্য জায়গাতে আমরা জায়গা খুঁজে গাছে বসে গেলাম। আমরা গাছে ওঠার ঠিক 15, আমি যে গাছে ছিলাম সেই 15 মিনিট মধ্যে বাঘ আমাদের গাছতলায় একটা ঝোপঝাড় মতো ছিল, সেখানে এসে বসে গেছে, আমাদের দিকে তাকিয়ে বসে আছে, আমরা গাছে বসে আছি। একটা শুয়োর আসছিল আমাদের গাছতলার দিকে, বাঘের গন্ধ পেয়ে একদম সঙ্গে সঙ্গে টান করে বিরাট গতিতে ছুটে চলে গেল। আর ওই যে আমরা হই হট্টগোল, বাবারে মারে বিরাট চেঁচামেচি হয়েছিল, কাছাকাছি কোথাও ছিল, বাঘ ওই খবর ওই পেয়ে ওখানে চলে এসছে, ওই এলাকায় চলে এসছে। এবার হরিণ অনেক আগে থেকে বুঝে যায়, ওই চত্বরে হরিণ আর ছিল না, বিকেলবেলা কোনো শিকার আর হয়নি। আর ওই শুয়োরটার গতিবিধি দেখে আমরা বুঝেও গেলাম, সংকেত দিয়ে মূল যারা একটু অভিজ্ঞ শিকারী তারা বললো যে হবে না আর। তো এবার আমাদের গাছতলায় বাঘ আছে, আমরা জানতে পারছি না। আর এটা মানে জঙ্গলের অনেকটা ভেতরে, অনেক ভিতরে,
সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট যেতে পারবে না, এমন এমন নির্জন জায়গা। আর কোথায় কোন লাইন দিয়ে হরিণ হাঁটে কি হাঁটে সেগুলো সবাই প্রচাররাই জানে। আচ্ছা, তো তারপর ফিরলেন কি করে? তারপরে ওই যা হয়, যারা আগে নামলো তারা এসে আর একটা গ্রুপকে নামাবে, আর যারা নামছে না তাদের কাছে তারা শেষে আসবে। তো আমাদের গাছতলায় যখন আসছে বাঘ, এত সামনাসামনি এরকম আসছে, ও কিন্তু বুঝে যাবে যে হাতে বন্দুক আছে, দল বেঁধে আসছে, ও আস্তে আস্তে পিছিয়ে যাবে। যখন লোক আসছে ও আস্তে আস্তে আমাদের গাছতলা থেকে আর পিছিয়ে গেল। আমরা নামলাম, আমরা এরকম জায়গায় থেকে নামলাম, এরকম জায়গায় সোজা রাস্তা হেঁটে আমরা নৌকার ধারে গেলাম। আর বাঘ, ওই বাঘটা আমাদের যেহেতু টার্গেট মিস করেছে, ওই নৌকাটা তো জলের মাঝখানে আছে, ও এই ধার দিয়ে ঘুরে গিয়ে নৌকার পাশে একটা ঝোপ আছে, ওখানে গিয়ে অপেক্ষা করছে। যদি কেউ ওকে আলাদা পায়, নৌকা আনতে তো কেউ যাবে, সবাই তো ভিজে যাবে না, তখন তাকে টার্গেট করে ধরবে। যখন এখান থেকে ওরকম ঘুরে গিয়ে ওখানে, মানে আমরা গেলাম এখানে সোজা গিয়ে, এখান থেকে একজনকে পাঠানো হলো যে নৌকাটা নিয়ে আয়। ও এখান দিয়ে ঘুরে গিয়ে ওই জায়গায় পজিশন নিয়ে বসে আছে বাঘ নৌকার পাশে। তখন এই লোকটা যখন এই মাঝপথে একা গেছে, বাঘ তখন ওখান থেকে জাম্প করা শুরু করেছে ওকে ধরবে বলে। আর আমাদের তো 2-3খানা বন্দুক ছিল, নৌকায় তো কেউ নেই। তখন ওটাকে ফায়ার করা হলো, ওর গায়ে না, ব্ল্যাঙ্ক ফায়ার। ও তখন ওইটাকে ভয় পেয়ে সোজা বেরিয়ে গেল।